হ্যালো ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি মুভি নিয়ে। এই মুভিটি হচ্ছে কাকুরা নামের একটি নিউ রিলিজ হরর মুভি। তাহলে চলুন ফ্রেন্ডস, মুভি স্টোরিটা এক্সপ্লেন করা যাক। গল্পের শুরু হয় রাতৌরি নামের একটি গ্রাম থেকে, যেখানে একটি বাস ড্রাইভার একটা কাকাজিকে নামিয়ে দেয় আর সে তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে নিজের বাড়ি পৌঁছানোর চেষ্টা করে। অনেক চেষ্টার পর সে 6:45টার মধ্যে নিজের বাড়ি পৌঁছে যায় এবং তাড়াতাড়ি করে বাড়ির মেন গেটটা বন্ধ করে তার পাশে থাকা একটি ছোট দরজা খুলে দেয়। কারণ একটাই, সেখানে 6:45টার সময় কাকুরা নামের একটি আত্মা আসে যারা তার জন্য বাড়ির ওই ছোট দরজাটি খোলে না তাদেরকে সে 13 দিনের নোটিশ দিয়ে মেরে দেয়। এরপর আমরা দেখি একটি কাপলকে যারা তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল, তাই তারা ভুলে যায় দরজাটি খুলতে এবং তার সাথেও সেই একই ঘটনা ঘটে যায়। কাকুরা আসে এবং তাকে অভিশাপ দিয়ে চলে যায়। এই বিষয়ে গ্রামের মহিলারা সেফ ছিল, কারণ কাকুরা শুধুমাত্র গ্রামের পুরুষদেরই এই অভিশাপ দিত। সিন পরের দিনে চলে যায়, যেখানে আমরা দেখতে পারি সেই ছেলেটির মৃত্যুর আগেই গ্রামের সকলে এসে তার শোক সভা পালন করছে। এখানে আমরা দুটো মেন ক্যারেক্টারকে দেখতে পাই, একটি হচ্ছে সানি এবং তার বন্ধু কিলবিস। সানির একটি মিষ্টির দোকান ছিল আর কিলবিসের ছিল একটি সেলুন। তারা এসে দেখে যেই ছেলেটি কাকুরার থেকে অভিশাপ পেয়েছে তার পিঠের মধ্যে একটি কুঁজো তৈরি হয়ে গিয়েছে। আসলে কাকুরা যাকেই লাথি মারত তার পিঠেই এই কুঁজোটা তৈরি হয়ে যেত আর ঠিক তার 13 দিন পরেই তার মৃত্যু হতো। এবার আমরা প্রথমে দেখানো সেই কাকাজিকে দেখতে পাই, যে তার নাতিকে গল্প শোনায় যে এই গ্রামের একটি অভিশাপ আছে, যেই ওই 6:45টার সময় কাকুরার জন্য দরজা না খুলবে তাকেই মরতে হবে। গ্রামের লোকের মতে কাকুরা হয়তো কার্পেন্টার, যে এই গ্রামের সবার বাড়ির দরজা তৈরি করেছে এবং সে তার পেমেন্ট না পাওয়ার কারণে মৃত্যুর পর সে নিজেও সবাইকে মেরে ফেলছে। আবার কেউ বলে যে সে হয়তো টিচার, সে সব স্টুডেন্টদের জন্য সারাদিন অপেক্ষা করেছে কিন্তু তার কাছে কোনো স্টুডেন্ট না যাওয়ায় এখন সে সবার বাড়ি বাড়ি এসে সবাইকে মৃত্যু দিচ্ছে। আসলে সত্যিটা কি সেটা কেউই জানে না। এরপর সিন শিফট হয় শর্মা ফ্যামিলিতে, যেখানে তাদের মেয়েকে দেখতে ছেলে এসেছে। এখানে মেয়ের বাবার একটাই ডিমান্ড যে ছেলে যেন ভালো ইংরাজি বলতে পারে, তাই সে একটি কাগজ ছেলেটির হাতে ধরিয়ে দিয়ে বলে যে বাবা তুমি এটা একটু পড়ে শোনাও যে ঠিকঠাক বলতে পারছো কিনা। ছেলেটা টেস্টে পাশ করে যায়, কিন্তু এখানে আমরা মেয়েটাকে দেখতে পাই যে হচ্ছে সোনাক্ষী সিনহা এবং এখানে তার নাম হয়েছে ইন্দিরা বা শর্টে ইন্দু। সে বিয়ে না করবে বলে তার মা বাবাকে ভয় দেখাচ্ছে মরে যাওয়ার। এখানে তার বাবা জানতে পারে যে সে একজনকে ভালোবাসে, সে আর কেউই না, সে হচ্ছে গ্রামের হালাইকর সেই সানি বলে ছেলেটা। এখন তার মাও তাকে বোঝাচ্ছে যাতে সে এদের সম্পর্কটা মেনে নেয়, কিন্তু তখনই তার বাবা তাকে জিজ্ঞাসা করে যে ছেলেটা কি ইংরাজি বলতে পারে, আর ইন্দুও মিথ্যে মিথ্যে বলে দেয় যে হ্যাঁ সে বলতে পারে। পরের সিনে আমরা ইন্দু আর সানিকে দেখতে পাই, যেখানে ইন্দু সানিকে বলছে যে তোমাকে আমার বাবার কাছে এসে টেস্ট দিতে হবে, একটি গরুর রচনা আমার বাবাকে বলে শোনাতে হবে যাতে আমার বাবা ইমপ্রেস হয়ে যায়। আর এদিকে সানি ভয় পেয়ে যাচ্ছে, সে বলছে আমি তোমার জন্য সব কিছুই করতে পারবো কিন্তু ইংরাজি আমার দ্বারা হবে না, কারণ সানির গ্রামটা একটু পিছিয়ে পড়া গ্রাম, এখানে কেউই সেইভাবে পড়াশোনা করেনি আর এখানকার মানুষেরা অন্ধবিশ্বাসীও। এই বলে ইন্দু সানির সাথে ঝগড়া করতে থাকে, কিন্তু সানি তাকে বোঝানোর চেষ্টা করে যে না, সে অন্ধবিশ্বাসী না, তার গ্রামে সত্যিই কাকুরা নামের একটি আত্মা আছে যে সবাইকে 13 দিনের নোটিশ দিয়ে মেরে দেয়। এখন ইন্দু সানিকে বলে যে দেখো আমার বাবার কাছে এসে তোমাকে টেস্ট দিতেই হবে, আর নয়তো তোমার সাথে আমার দেখা হবে রাখিতে। ফাইনালি সানিও রাজি হয়ে যায় আর ইন্দু সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সানি ইন্দুর বাড়িতে গিয়েছে আর সেখানে তার বাবা সানির টেস্ট নিচ্ছে। সানি ইন্দুর বাবার দেওয়া কাগজটি ঠিক করে না দেখেই গরুর রচনাটি সে পুরো বলে দেয়। আসলে ইন্দু তাকে আগে থেকেই রেডি করে রেখেছিল, কিন্তু এখানেই হয়ে যায় গন্ডগোল, কারণ ইন্দুর বাবা এবারে আর গরুর রচনা দেয়নি। সুতরাং সানি টেস্টে হেরে যায় আর ইন্দুর বাবা বিয়ের জন্য রাজি হয় না।
পর আমরা দেখি সানি তার বন্ধু কিলবিসের সাথে বসে বিয়ার খাচ্ছে, যেখানে কিলবিস তাকে আইডিয়া দিচ্ছে কি তুমি বলেছিলে তো ঠিকই, কিন্তু শুধু কাউটা সরিয়ে তোমাকে বেস্ট ফ্রেন্ড বসিয়ে দিতে হতো। এবার ঠিক সেই সময় তাদের দরজায় খটখট আওয়াজ হয়। তারা দুজনেই ভয় পেয়ে যায়। তারা ভাবে যে আজ কি মঙ্গলবার, 7টা বেজে গিয়েছে, আমরা হয়তো দরজা খুলিনি, তাই কাকুরা আমাদের কাছে চলে এসেছে। কিন্তু ঠিক সেই সময় তারা দেখে যে গেটের বাইরে দাঁড়িয়ে ইন্দু। এবার ইন্দু এসে সানিকে আইডিয়া দেয় পালিয়ে গিয়ে বিয়ে করার। সে বলে তারা যদি একবার পালিয়ে বিয়ে করে নেয় তাহলে তার বাড়ির লোক এই বিয়েটা মানতে বাধ্য। যেই কথা শুনে সানিও রাজি হয়ে যায়। পরের দিন তারা এক পণ্ডিতের কাছে যায় তাদের বিয়ের ডেট বের করার জন্য, যেখানে সেই পণ্ডিত বলে যে মঙ্গলবার বিকেল 5টায় ভালো লগ্ন আছে। এই কথা শুনে সানি আর তার বন্ধু খুব ভয় পেয়ে যায়, কারণ মন্দির থেকে তার বাড়ির ডিস্টেন্সই 1.5-2 ঘন্টা। কোনোভাবে যদি একটু দেরি হয়ে যায় তাহলে সেই দিন বিকালে তার আর দরজা খোলা হবে না, সুতরাং তাকেও বাকিদের মতনই কাকুরার হাতেই মরতে হবে। কিন্তু যেহেতু সানি ইন্দুকে খুব ভালোবাসত আর তার বিয়ে অন্য কোথাও হয়ে যাওয়ার ভয়ও সে পেত, তাই জন্যে সে রাজি হয়ে যায়। আর সে ভাবে যে ঠিক আছে, একটা দিনের তো ব্যাপার, সে তার বাবাকে বলে দেবে যে ওই দিন দরজা খুলে দিতে। কিন্তু এখানেও হয়ে যায় গণ্ডগোল, কারণ তার বাবার সেদিন মন্দিরে যাবার ছিল, তাই জন্যে তার বাবা বাড়িতে থাকতে রাজি হয় না, সে চলে যায়। এবার সানি ভেবে পায় না যে সে কি করবে, কারণ সে যদি না পৌঁছাতে পারে ইন্দুর সাথে তার বিয়েটা হবে না, আবার সে যদি বাড়িতে না থাকতে পারে তাহলে কাকুরার হাতে তার মৃত্যু হবে। এবার সে যে আগে থেকে ঘরের দরজা খুলে দিয়ে যাবে এমনটাও সম্ভব না, কারণ কাকুরা দরজা খোলার সাথে সম্মানটাও চায়। সে চায় যে ঠিক 7টাতেই দরজা খোলা হোক আর বাড়িতেও কেউ একজন থাকুক। গ্রামের একটা লোক একবার সকালবেলায় দরজা খুলে রেখে সিনেমা দেখতে চলে গিয়েছিল। ফলস্বরূপ কাকুরা তার পিঠে 2টো কুঁচ দিয়ে দিয়েছিল, একটি সামনে এবং একটি পিছনে। তাই দরজা তো 7টাতেই খুলতে হবে এবং বাড়ির যে কোনো একজনকে বাড়িতেই থাকতে হবে। কিন্তু সানি ইন্দুকে খুব ভালোবাসত, তাই সে চলে যায় বিয়ে করতে। তাড়াতাড়ি করে সে বিয়ে করে এবং তারপর বাড়ি ফেরার চেষ্টা করে, কিন্তু সেখানেও হয়ে যায় সমস্যা, কারণ তার বাইকটা স্টার্ট নিচ্ছিল না। তাই সে কারোর একজনের সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে গ্রামে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তার কপাল এতই খারাপ যে তখন তার সাইকেলের চেনটাও পড়ে যায়। সে কোনো রকমে দৌড়াতে দৌড়াতে নিজের বাড়ি পৌঁছায়। ঘরের বড় দরজা বন্ধ করে আর সেই ছোট দরজাটা খুলতে যাবে, ঠিক এমন সময় সে বুঝতে পারে যে 7:30টা বেজে গিয়েছে আর কাকুরা তার দরজার বাইরে চলে এসেছে। এখন তার সাথেও সেই দুর্ঘটনাই ঘটে যায়। পরদিন সকালে তার বাড়িতে শোকসভা শুরু হয়ে গিয়েছে। এখন সে তো বিয়ে করার পর ইন্দুকে মন্দিরেই ছেড়ে দিয়ে এসেছিল, তাই সকালবেলা ইন্দুও তার বাড়িতে পৌঁছে যায়। কিলবিসের সাথে ইন্দুকে আসতে দেখে সানির বাবা প্রথমে বুঝতে পারে না যে কি হচ্ছে। পরে সানি বলে যে গতকাল তার আর ইন্দুর বিয়ে হয়েছে। এই কথা শুনে তার বাবা আরও রেগে যায়। সে বলে যে তুই আমাকেই বলতে পারতিস যে তুই কাল বিয়ে করতে যাচ্ছিলিস, তাহলে আমিই বাড়িতে থেকে দরজা খুলে দিতাম। আমি তোর জন্য দোকান বানিয়ে দিলাম আর দরজা খুলতে পারতাম না। এই বলে সে সানিকে মারতে থাকে। অন্যদিকে সবাই ইন্দুকে নিয়ে দুশ্চিন্তা করে যে নূতন বিবাহিত মেয়েটা 13 দিন পরই বিধবা হয়ে যাবে। কিন্তু এখানে ইন্দু সবাইকে বলে যে এরা অন্ধবিশ্বাসী, এটি আসলে একটি অসুখ যেটা ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে, এবং সে সানিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে এই অসুখটা সারিয়ে ফেলবে। কিন্তু এখানে সানির বাবা তাকে বারণ করে এবং বোঝানোর চেষ্টা করে যে এটি আসলে একটি অভিশাপ। কিন্তু ইন্দু তার কোনো কথাই শোনে না। সে সানিকে নিয়ে দিল্লিতে চলে আসে ডক্টরের কাছে তার ট্রিটমেন্ট করানোর জন্য, এবং তাদের সাথে সানির বন্ধু কিলবিশও থাকে। এবার এখানে ডাক্তারও ইন্দুকে আশ্বস্ত করে আর বলে যে হ্যাঁ, চিন্তার কোনো ব্যাপার নেই, এই কুঁজোটা আসলে একটি মাংসের পিণ্ড, যেটা সার্জারির মাধ্যমে বাদ দিয়ে দেওয়া যাবে। এরপর সানি সার্জারি হয় আর সেদিন রাত্রিবেলা আমরা দেখতে পাই একজন ওয়াচম্যানকে, যে এসে ইন্দুকে 1 গ্লাস জল দেয় আর তাকে বলে যে এটা অত সহজে যাবে না।
ইন্দু খুব ভয় পেয়ে যায় আর সে সানির কাছে যায়, গিয়ে দেখে যে না, সানি তো ঠিকই আছে, তার কুজোটাও আর নেই। এরপর তারা নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। কিন্তু পরদিন সকালবেলা দেখা যায় যে সানির পিঠের যে কুজোটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল সেটি আবার ফিরে এসেছে। এটি দেখে ইন্দু খুব ভয় পেয়ে যায় আর হতাশও হয়ে যায়। এরপর তারা আর কী বা করার ছিল, তারা তিনজন গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তখনই লিফটের মধ্যে ইন্দুর সাথে দেখা হয় আবার সেই ওয়াচম্যানটার। সে ইন্দুর রাস্তা আটকে দেয় আর বলে যে সব কিছুর উত্তর সায়েন্সের কাছে থাকে না, এই নাও আমার নাম্বার আর এইটাতে কল করো। এই ওয়াচম্যানটি হচ্ছে আসলে মুভির আরেকটি লিড ক্যারেক্টার রিতেশ দেশমুখ, যে এখানে তান্ত্রিকের রোল প্লে করছে। রিতেশের ক্যারেক্টারের নাম এখানে ভিক্টর। এবার আমরা তাকে দেখতে পাই হসপিটালের মর্চুরিতে। সেখানে সে একটা ফিমেল ঘোস্টকে মুক্ত করাতে এসেছে, কারণ এই ফিমেল ঘোস্টটা একটু বেশি রোম্যান্টিক, সে একা মুক্তি পেতে চাইছে না। তাই ভিক্টর এখানে আরও একটি গিটারিস্টের ঘোস্টকে ডাকে আর তাদের দুজনকে একসাথে মুক্তি দিয়ে দেয়। এবার আমরা এখানে একটা ক্যানভাস দেখতে পাই। এই ক্যানভাসের স্টোরি হচ্ছে এটাই, ঘোস্ট কী বলতে চাইছে সেই কথাগুলোই ভিক্টর ওই ক্যানভাসে আঁকে। এরপর ভিক্টরের কাছে একটি কল আসে, যেই কলটি তাকে করেছিল ইন্দু। ইন্দুর কল পেয়ে পরের দিনই সে রাতৌরি গ্রামের জন্য রওনা দেয়। এরপর ইন্দুর সাথে ভিক্টরের দেখা হয় আর সে দেখে যে সানির অবস্থা এখন আরও খারাপ হয়ে যাচ্ছে। এরপর তাদের প্রথম মোটিভ হয় ভূতটাকে খুঁজে বের করা। তাই ভিক্টর একটি মেশিন বের করে আর সেটা দিয়ে খুঁজতে খুঁজতে তারা পৌঁছে যায় গ্রামের ক্ষেতে, যেই ক্ষেতটা পরিচিত ছিল ভূতের ক্ষেত নামে। এবার সেখানে গিয়ে ভিক্টর একটি ক্যানভাস বের করে আর তার সাথে কিছু মেশিনপত্রও বের করে। ক্ষেতের মাঝে দাঁড়িয়ে থাকা কাকতাড়ুয়া থেকে সে ভূতের সিগন্যাল পেতে থাকে আর সে ক্যানভাসের মধ্যে আঁকা শুরু করে। আর অন্যদিকে বাকিরা ভূতকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিন চলে যায় পরের সকালে, যেখানে কিলবিশ ভিক্টরকে বলছে যে তোমার দ্বারা কিছুই হবে না। কিন্তু তখন ভিক্টর বলে যে না, আমি ক্লু পেয়ে গিয়েছি, দেখো ভালো করে ক্যানভাসটার দিকে। যেই ক্যানভাসটাতে একটি কাক আর দুটো পায়রার ছবি ছিল, আর সেটা ছিল পূর্ণিমার রাত, অর্থাৎ মঙ্গলবারই ধরা যেতে পারে। আর ক্যানভাসের মধ্যে একটি কুয়াও ছিল, অর্থাৎ এই পুরো স্টোরিটাই ওই কুয়ার সাথে কানেক্টেড। কিন্তু সমস্যা একটাই, ভিক্টর ভূতের পুরো কথা বুঝতে পারেনি। তাই জন্য এবার সে তার আরেকটি গ্যাজেট, আরেকটি অন্য মেশিন বের করে, যেটা ভূতের ফ্রিকোয়েন্সিকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে পরিণত করে। এবার তারা সেই ডিভাইসটা থেকে বুঝতে পারে যে গাগ্গু পেহেলওয়ানের পুরানো হাভেলিতেই কিছু রহস্য লুকিয়ে আছে। তাই তারা সকলে মিলে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা কুয়া খুঁজে পায় আর সাথে একটি কবরও। যখন তারা সেই কবরটার খোদাই করে তখন তার ভিতর দুটো কঙ্কাল দেখতে পায় আর তার সাথে একটা মেটালের টুপিও। এবার ভিক্টর সেই টুপিটা হাতে নিয়ে সেই আত্মা দুটোকে মুক্তি দিতে যাচ্ছিলই, এমন সময় সেখানে কাকুরার ভূত চলে আসে। এবার কাকুরাকে দেখে সকলেই খুব ভয় পেয়ে যায় আর সেইদেরকে মেরে ফেলবে এই ভয়ে কিলবিশ আর সানি মিলে তাড়াতাড়ি কবরটিকে আবার চাপা দিয়ে দেয়। আর অন্যদিকে ভিক্টর আর ইন্দু আহত হয়ে আবার বাড়ি ফিরে আসে। পরদিন সকালে ভিক্টর আর কিলবিশকে দেখা যায়, যেখানে কিলবিশ বলছে যে আর কিছুই করা সম্ভব না, কারণ হাতে মাত্র আর 6টা দিনই বাকি, আর সানি ভাই তো এবার নিশ্চয়ই মরবে। কিন্তু ঠিক সেই সময়ই ভিক্টরের হাতে আমরা সেই মেটালের টুপিটা দেখতে পাই, যেটা কাঠের সাথে ঘষা খেয়ে নিজের জং ছাড়তে শুরু করেছে। আর এখানেই ভিক্টর দেখতে পায় সেটির মধ্যে গুয়েল সার্কাস লেখা আছে, অর্থাৎ তারা আরও একটি ক্লু পেয়ে যায়। এই সিনে আমরা ইন্দুর মা বাবাকে সানির বাড়িতে দেখতে পাই। তারা সানির সাথে দেখা করতে এসেছিল, কারণ তারা ভেবেই নিয়েছিল যে সানি এবার মারা যাবে। এরপর এরা সানিকে কনভিন্স করানোর চেষ্টা করে যে তোমার মৃত্যুর পর ইন্দুকে তো সবাই বিধবা বলে ডাকবে, তোমার প্রেমিকার এইরকম অবস্থা দেখে তোমার কি ভালো লাগবে? এই সব বলে ইন্দুর বাবা সানির হাতেই ছেলেদের একটি অ্যালবাম ধরিয়ে দেয় আর বলে যে তুমি মারা যাওয়ার আগে ইন্দুর জন্য কোনো একটা ভালো ছেলে পছন্দ করে যাও। এই কথা শুনে ইন্দু রাগ করে ঘরের ভিতর চলে যায়। আর ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় ভিক্টরের। সেখানে সে ইন্দুকে গুয়েল সার্কাসের ব্যাপারে বলতে এসেছিল, কিন্তু সে তার বাবাকে দেখে ইংরেজিতে হাউ আর ইউ আঙ্কেল
জিজ্ঞাসা করে নেয়। ভিক্টরের মুখ থেকে ভালো ইংরেজি শুনে ইন্দুর বাবা খুব ইমপ্রেস হয়ে যায়। সে তো এমন ছেলেই চেয়েছিল ইন্দুর জন্য। এবার সে সানিকে বলে যে তুমি যদি চাও তোমার এই বন্ধুর সাথেও আমি ইন্দুর বিয়ে দিতে পারি, তাহলে তুমিও খুব খুশি হবে। এবার এই কথা শুনে সানি বেচারার মন ভেঙে যায়। সিন চলে যায় পরের দিন সকালে, যেখানে ইন্দু আর ভিক্টরের কিছু ক্লু জোগাড় করার জন্য গোয়েল সার্কাসে যাওয়ার কথা। এখন ইন্দু আর ভিক্টরকে একসাথে যেতে দেখে সানির মন আরও খারাপ হয়ে যায়। এটাই স্বাভাবিক, কারণ সে মনে মনে ভাবছিল যে ইন্দুও হয়তো ভিক্টরকে লাইক করছে। এবার ওদের চলে যাওয়ার পর সানি ঘরের ভিতর চলে আসে আর ইন্দুর নামে একটি চিঠি লেখে, আর তারপর সে সুইসাইড করে নেয়। সিন শিফট হয় আর আমরা দেখি যে ইন্দু আর ভিক্টর গোয়েল সার্কাসে পৌঁছে গিয়েছে। এখানে গিয়ে তারা দেখে যে সার্কাস তো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু সেই সার্কাসের মালিক এখনও মনে করে যে তার সার্কাস এখনও চলছে আর এরা হয়তো তাকে দেখার জন্যই এসেছে, আর এক্ষুনি তাকে শো শুরু করতে হবে। এরপর সে নেশার ঘরে বলে যে আমার শেরু কোথায়। এবার ভিক্টর সার্কাসের মালিককে জিজ্ঞাসা করে যে রাতরি গ্রামের সাথে আপনার সম্পর্ক কী, আপনি পুরো স্টোরিটাই আমাকে বলুন, কারণ আমি একজন ঘোস্ট হান্টার। আর সে ওই টুপিটা দেখিয়ে বলে যে এটা রাতরি গ্রামে কী করে পৌঁছালো সেটাও আমি জানতে চাই। এরপর সার্কাসের মালিক বলতে শুরু করে যে সে একবার রাতরি গ্রামে সার্কাসের খেলা দেখাতে গিয়েছিল। তার সাথে ছিল 3.5 লোক। 3.5 লোক অর্থাৎ একজন বান ছিল। সেই বান নিজের টুপিতে টাকা জমা করতে ভালোবাসত, তাই সবাই তার নাম রেখেছিল গুল্লাক। এই গুল্লাক উল্টোভাবে জন্মেছিল, আর তার মধ্যে একটা ম্যাজিক ছিল। সেই ম্যাজিকটা ছিল তার পায়ে। যে কোনো মানুষেরই কোমরে বা পিঠে বা পায়ে খুব ব্যথা হতো, মঙ্গলবার দিন বিকেলবেলা সে যদি তাকে একটা লাথি মেরে দেয়, তাহলে তার সেই অনেক পুরানো ব্যথাও ভালো হয়ে যেত। এইভাবে সে গ্রামের মানুষের অনেক উপকার করে। আর একদিন গ্রামের প্রধানের কোমরের খুব ব্যথা হয়, যেটা গুল্লাক একটা লাথি মেরেই ঠিক করে দেয়। এটা দেখার পর গ্রামের সকলেই তাকে খুব ভালোবাসতে থাকে, আর গুল্লাকও তাদের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তাই সার্কাস শেষ হওয়ার পর সবাই চলে এলেও গুল্লাক সেখান থেকে আসে না। এতটাই এই মালিকের জানা। তারপরে কি হয়েছে সে আর বলতে পারে না। এরপর তারা দুজন আবার রাতৌরি গ্রামে ফিরে আসে, কিন্তু এখানে এসে তারা দেখে সানির বাড়ির সামনে গ্রামের লোকেরা ভিড় করে দাঁড়িয়ে আছে, এবং সানির বাবা বাইরে এসে ইন্দুকে খুব ছোট বড় কথা বলে, তাকে অপমান করে। এমনকি তাকে এও বলে যে তার ছেলে সুইসাইড করতে গিয়েছিল তারই জন্য, তাই তাকে সেখান থেকে সানির বাবা চলে যেতে বলে। এমনকি তার সাথে তারা ভিক্টরকেও খুব অপমান করে আর সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ইন্দু নিজের বাড়ি ফিরে আসে, আর এখানেই আমরা একটা বড় টুইস্ট দেখতে পাই। ইন্দুর একটা বড় বোন ছিল, এবং তাকে পুরোই ইন্দুর মতনই দেখতে। তার নাম হয় গোমতী। গোমতীর একটা অসুখ ছিল, সেটা হলো সে রাত্রিবেলা ঘুমের মধ্যে হেঁটে ঘরের বাইরে চলে যায়, আর পরদিন সকালে তাকে পাওয়া যেত রাস্তায়। এবার গ্রামের লোকরা তাকে ক্যারেক্টার লুজের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তাই গোমতীকে এখন ঘরের ভিতর বন্ধ করে রাখা হয়, আর বাইরে থেকে দরজা লক করে দেওয়া হয়। এখন মাঝে মাঝে তার মধ্যে কোনো আত্মাও ঢুকে যায়, আর তার কারণে সে একটু একটু পাগলও হয়ে যাচ্ছে। এখন গোমতী আর ইন্দু যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন ইন্দু বলে কি করে জানবো যে এবারে গুল্লাক কিভাবে মারা গিয়েছে। ঠিক তখনই গোমতীর মধ্যে একটা আত্মা চলে আসে, আর তার গলার আওয়াজ অন্য হয়ে যায়, আর সে বলতে শুরু করে গ্রামের লোকরা তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে আর কেউ তাকে সাহায্যও করেনি। এই কথা বলার পর গোমতী নিজের রুমের ভিতর চলে যায়, আর ইন্দুও এখানে বুঝতে পারে যে গোমতীর ভিতরে আসলে গুল্লাকেরই আত্মা আসতো। ইন্দু ভিক্টরকে ফোন করে সব কথা বলে, আর তার মুখ থেকে সব কিছু শুনে ভিক্টর আবার গ্রামে ফিরে আসে। এরপর তারা দুজন মিলে একটা প্ল্যান তৈরি করে। ভিক্টর ইন্দুকে বলে যে পরদিন রাতে তুমি গোমতীর ঘরের দরজা খুলে রাখবে, আমরা দেখব যে ও কোথায় যায়। প্ল্যান অনুযায়ী পরদিন ইন্দু গোমতীর ঘরের দরজা খুলে রাখে, আর সে ঘর থেকে বেরিয়ে ঘুমের ঘোরে হাঁটতে শুরু করে। এবার সে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সেই মাঠের কাকতাড়ুয়ার কাছে। সেখানে গিয়ে সে কাকতাড়ুয়ার সামনে দাঁড়িয়ে থাকে। এরা চারজনও গোমতীর পিছন করতে করতে মাঠের মধ্যিখানে পৌঁছে যায়, আর সেখানে এরা কাকতাড়ুয়াটাকে জ্বালিয়ে দেয়। তখনই গল্পের সবথেকে বড় প্লট রিভিল হয়। এবার কাকুরা গোমতীর শরীরের ভিতর ঢুকে গিয়েছে, আর সে নিজের স্টোরি বলতে শুরু করেছে। এবার সে বলতে শুরু করে আজ থেকে 65 বছর আগে, যখন সে সকলের কোমরে
কোমরের ব্যথা দূর করত, তখন সেখানে থাকা গাগ্গু পেহলওয়ান ভেবেছিল যে এর কারণে তার ব্যবসা উঠে না যায়, তাই সে গুল্লাককে মারার প্ল্যান করেছিল। গুল্লাকের গ্রামের দুটো মানুষের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, এক হচ্ছে গঙ্গা আর এক হচ্ছে তার ছেলে শিবু। গঙ্গা একটা বিধবা মানুষ ছিল, তাই গ্রামের লোকরা তার বাড়ি তেমন যেত না, তাকে সবাই এক ঘরে করে রেখেছিল। নিজের শারীরিক গঠনের জন্য কোথাও না কোথাও গুল্লাকও একটু হীনমন্যতায় ভুগত, তাই সেও একার মতনই থাকতো। এই কারণেই গঙ্গা আর তার ছেলের সাথে গুল্লাকের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সে গঙ্গার বাড়ি যেত আর শিবুর সাথে খেলতো। হঠাৎ একদিন গঙ্গার পিঠে খুব ব্যথা হয় আর শিবু চলে যায় গুল্লাকের কাছে। সে গুল্লাককে ডাকতে যায়। গুল্লাক তাকে বারণ করে যে সে কোনো মেয়ের গায়ে পা দেয় না আর সে রাত্রেও কারোর বাড়ি যায় না, কিন্তু হাজার বারণের পরও ছোট্ট শিবু তার কথা শোনে না। সে গুল্লাককে নিয়ে নিজের বাড়ি চলে যায়। গুল্লাকও শিবুর কথা ফেলতে পারে না আর সে গঙ্গাকে হেল্প করার জন্য তার বাড়ি চলে যায়। কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে গাগ্গু পেহলওয়ান গ্রামের লোককে জড়ো করে আর নিজের লোকদের দিয়ে গুল্লাককে খুব মারে। এরপর তারা গুল্লাক আর গঙ্গার নামে বদনাম দেয় আর গঙ্গা আর শিবুকে তারা জ্যান্তই কবর দিয়ে দেয়। অন্যদিকে গুল্লাকের বাড়িও তারা জ্বালিয়ে দেয়। ভীত আধমরা গুল্লাক তখন সবার বাড়ি যায় আর তাদের দরজা ধাক্কায় তাকে একটু সাহায্য করার জন্য, কিন্তু কেউই তার জন্য দরজা খোলে না। অবশেষে সে দৌড়াতে দৌড়াতে গ্রামের সেই মাঠে পৌঁছে যায় আর সেখানেই কাকতাড়ুয়ার সামনে পড়ে থাকে। প্রচণ্ড ঠান্ডায় আর যন্ত্রণায় সে 13 ঘন্টা পর্যন্ত ছটফট করে। অবশেষে সে মারা যায়। তাই সে গ্রামের লোকেদের অভিশাপ দিয়েছিল যে যেই তার জন্য দরজা না খুলবে তাকেই সে মেরে ফেলবে। অর্থাৎ এবার বোঝা যাচ্ছে যে প্রত্যেকবারই সেই ছোট দরজাটা গুল্লাকের জন্য, আর তার পায়ের ম্যাজিকটা সন্ধ্যে 7টার সময়ই কাজ করত, তাই সে তখনই সবার বাড়ি যায়। আর যেহেতু তাকে 13 ঘন্টা কষ্ট পেয়ে মরতে হয়েছিল, তাই জন্য সেও সবাইকে 13 দিনের নোটিশ দিয়ে মারে, অর্থাৎ তার প্রত্যেক ঘন্টার কষ্ট এদের একদিনের সমান। এখানে ভিক্টর গোমতীর শরীর থেকে গুল্লাকের আত্মাটাকে বের করার চেষ্টা করে, আর তখনই ভিক্টর বুঝতে পারে যে গুল্লাকের সব শক্তি তার পায়ের মধ্যেই আছে। এরপর এরা প্ল্যান করে যে এরা এমন একটা বাড়ি খুঁজবে যার মধ্যে কোনো ছেলে থাকবে না, এবং সেই বাড়ির ছোট দরজাটা এরা ভেঙে দেবে যাতে গুল্লাকের আত্মা খুব রেগে যায় আর সে ঘরের ভিতর চলে আসে। আর ঠিক তখনই তারা গুল্লাককে ভুলভাল বুঝিয়ে তার পাটা কেটে দেবে, তাতে তার শক্তিটাও চলে যাবে আর তার আত্মাটাও মুক্তি পাবে। আর ঠিক একইভাবে তারা অন্যদিকে গঙ্গা আর তার ছেলে শিবুর কঙ্কালগুলোকেও জ্বালিয়ে দেবে, এইভাবে ওরাও মুক্তি পেয়ে যাবে। এরপর বিকাল হয়ে যায় আর তারা নিজেদের প্ল্যান মতন ঠিকঠাকই কাজ করছিল। গোমতী কাকুরার আত্মাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে আর ভিক্টরের প্ল্যান অনুযায়ী সে কাকুরার পাটা কেটে দেবে, কিন্তু ঠিক সেই সময়ই এন্ট্রি হয়ে যায় সানির। সে ভুল সময় এন্ট্রি নিয়ে ফেলে, যার ফলে কাকুরা এদের পুরো প্ল্যানটাই বুঝে যায় আর সে গোমতীর শরীরের ভিতর ঢুকে যায়। এরপর সে ভিক্টরকে মারতে থাকে আর তার সাথে এটাও বলে যে কাটো, এবার আমার পা কেটে দাও। কিন্তু ভিক্টরও কোনো না কোনোভাবে গোমতীকে ভালোবেসে ফেলেছিল, তাই সে কোনোভাবেই গোমতীর পা কাটতে পারে না। এরপর গুল্লাক ভিক্টরকে চৌবাচ্চার জলের মধ্যে মাথাটা ডুবিয়ে দেয় এবং এইভাবে ভিক্টরকে মেরে ফেলতে চায়, কিন্তু ভিক্টর যেহেতু একটু হলেও ঘোস্টদের ভাষা বুঝতো, তাই সে কি করে, একটা বারের জন্য সে নিজেই গোমতীর মুখটা জলের মধ্যে ডুবিয়ে দেয় এবং কষ্ট পেয়ে গুল্লাকের আত্মা গোমতীর শরীর ছেড়ে বেরিয়ে যায়। এরপর ভিক্টর গোমতীকে এদের দায়িত্বে রেখে চলে যায় সেই গাগ্গু পেহলওয়ানের বাড়ি, কারণ সে জানতো যে সেখানেই একমাত্র গুল্লাককে পাওয়া যাবে। সেখানেও কাকুরার আত্মা ভিক্টরকে মারার চেষ্টা করে, কিন্তু সেখানে কাকুরার সামনে চলে আসে ইন্দু। কিন্তু এখানে ইন্দু গোমতীর ড্রেস পরে তারই মতন সেজে এসেছিল, তাই কাকুরা কনফিউজ হয়ে যায়। সে বুঝতে পারে না যে তার এই শরীরে ঢোকা উচিত হবে কিনা, কারণ আজ থেকে 65 বছর আগে একমাত্র তার কষ্ট বুঝতো গঙ্গা, আর এখনও গঙ্গা বা তারই মতন অসহায় হচ্ছে গোমতী, তাই সে শুধুমাত্র এদের দুজনের সাথেই নিজেকে কানেক্ট করতে পারে। ঠিক এই সুযোগটাই নেয় ভিক্টর। সে তখনই কাকুরার পা কেটে দেয় আর অন্যদিকে গঙ্গা আর তার ছেলের কঙ্কালগুলোকেও সে জ্বালিয়ে দেয়। এইভাবে সে এদের তিনজনকেই মুক্তি দিয়ে দেয়। পরদিন সকালে দেখা যায় সানিকে। সানির পিঠের কুঁজোটাও ঠিক হয়ে গিয়েছে আর গোমতীও এখন অনেক সুস্থ।
সানি আর ইন্দু এক হয়ে যায় আর অন্যদিকে কিলবিশকে দেখায়। সে ভিক্টরকে বলে যে আমি জানতাম এই কাজটা তুমিই করতে পারবে। এরপর ভিক্টর সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় সে গোমতীকে কথা দিয়ে যায় যে সে আবার ফিরে আসবে। তার মিশন যেহেতু সাকসেসফুল, তাই সে তার আঁকা ক্যানভাসটাতে সাইন করে সেটিকে উড়িয়ে দেয়। কিন্তু গল্পের শেষে দেখা যায় একটি টুইস্ট। কাকুরাকে মারার জন্য তারা যেই বাড়িটা সিলেক্ট করেছিল সেই বাড়িটাতে থাকে এখন একটি কাকাজি, আর কাকুরার জন্য তৈরি দরজাটি এখন ইট দিয়ে গাঁথা হয়ে গিয়েছে। এবার ঠিক সন্ধ্যে 7টার সময় সেই কাকাজির বাড়ির দরজায় ঠকঠক আওয়াজ হতে থাকে। কাকাজিও ভয় পেয়ে যায়, কিন্তু দরজা খুলে দেখে যে গ্রামেরই কয়েকটি ছেলে তার সাথে মজা করছে। সে দরজা বন্ধ করে ঘরে চলে যায়, কিন্তু তার কিছুক্ষণ পরেই ঠিক আবার এই একই জিনিস হয়। সেই কাকাজি ভাবে যে বাচ্চারা হয়তো তার সাথে মজা করছে, তাই সে রেগে মেগে গিয়ে দরজা খোলে। কিন্তু তখনই বুঝতে পারা যায় যে কাকুরা আবার ফিরে এসেছে, আর সেই কাকাজিকে সে মেরে ফেলে। এখানেই এই মুভি স্টোরিটি এন্ড হয়ে যায়। তাহলে বন্ধুরা, মুভি স্টোরিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।